তিন ভাই এক হয়ে পিরোজপুরে একটা আন্দোলন গড়ে তুলেছিলেন। আন্দোলনটা কি? তাদের ভাষায় দুর্নীতিবাজ আল্লাহ, তার দুর্নীতিবাজ স্ত্রী, তার ছেলেদের দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন। সেই ঐক্যবদ্ধ আন্দোলনে অনেকে সমর্থন করেছিলেন। ও মা, সেই দুর্নীতিবাজ নাকি হঠাৎ করে পীর সাহেব হয়ে গেছে, এখন মালিক সাহেব তার সত্যাগ্রহ ভোট চায়। মালিক সাহেব চাইছে তার বিচার কয়েকদিন আগে, এখন চায় তারা আবার এমপি বানাবে। এই পরিবারে মানুষ ভালো করে চিনেছে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আল্লাহকে হাজির নাজির হিসেবে বলতে পারি, আমি কি আর কালিখার ভাত খাই না, গরিব মানুষের 40 দিনের কর্মসূচির টাকা খাই না। আমি আমার আসলে কোন লোক নিয়োগের টাকা খাই নাই, আমি সন্ত্রাসী করি নাই, কোন মিথ্যা মামলায় কাউকে জেলে ঢোকাই নাই। যোগ্যতা থাকলে আমার মতো বলেন না, খাইছেন কি খান না। খাইতে খাইতে গলা পর্যন্ত যখন বোঝাই হয়ে গেছে, তখন দুর্নীতি দমন পরিষদ ধরছে সবাইকে। এত বড় দুর্নীতিবাজরা কিভাবে মানুষের কাছে আবার বলে সেবা করব, ভোট দেন। পিরোজপুরের মানুষ হাসে, হাসে বলে মিথ্যার একটা নির্লজ্জতার সীমাও থাকা উচিত। এরা বলে নির্লজ্জতার সীমাও অতিক্রম করে যাচ্ছে। ইন্দুর কামির এক সময় তো আপনি এমপি ছিলেন, কি কি করেছেন ইন্দুর কামিকে? আমি তো ইন্দুর কামির এমপি ছিলাম না, তারপরেও আমি ইন্দুর কামিকে আমার মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে অনেক প্রজেক্ট দিয়েছি। কেউ বিউলিকা আনতে গেলে সেটা দিয়েছি, কেউ মামলার পড়লে পাশে দাঁড়িয়েছি, পুলিশ হয়রান হয়ে স্ত্রীতে কথা বলেছি। অনেক সময় জেনেছি সেই হয়রানিটা আপনারা আপনাদের লোক দিয়ে করা। সাবধান হয়ে যান, মানুষ বুঝে উঠেছে আপনাদের অত্যাচার, আপনাদের দুর্নীতি, আপনাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে। আজ মানুষ শান্তি চায়, সমৃদ্ধি